কি করছো তুমি আজকে? এগুলো কি বানাচ্ছো? আজকে একটা নতুন ডিশ বানাবো, তার জন্য একটু তৈরি করছি। তুমি তো দেরি করে আনলে, যে কটা পটল ছিল আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর ভাবলাম খোসাগুলো বাটা করবো। ক্যামেরা ধরে আছো, তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি আজকে এক থালা পটল নিয়ে নিয়েছি। কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম, আসলে যে কটা ঘরে ছিল তা আবার বলার পরে আবার নিয়ে এসেছে। আর খোসাগুলোকে আমি বাটা করব। তো এই পটলগুলোকে আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো, তার জন্যই তৈরি করছি। সেটা হবে চিকেন দিয়ে পটল ভর্মা। তার জন্য আগে পটলগুলোকে ভালো করে তৈরি করে নিই। যে চিকেন দিয়ে বানাবো, দেখো বোনলেস পিসেস, সব বোনলেস চিকেনগুলো আনা হয়েছে। এটা দিয়ে আজকে আমি পটল ভর্মা বানাবো। দেখো বন্ধুরা, সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আগা মাথাগুলো কিন্তু এখনও কাটিনি। এবার একটু ধুয়ে নেব। আর এদিকে আমি কুকারে বোনলেস পিসগুলো নিয়ে নিয়েছি, খানিকটা জল দিয়েছি, একটু নুন দিয়েছি আর হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দেখো সেদ্ধ হওয়ার পরে কত সুন্দর লাগছে না, সব কিছু দিয়েছি। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি পটলগুলোকে ঠিক করে নিই, পটলগুলোর থেকে বীজগুলো বের করে নিই। এই যে বন্ধুরা দেখো, পটলগুলোর থেকে আমি কিন্তু সমস্ত বীজগুলো দেখো এইভাবে বের করে নিয়েছি। পুরো ভেতরটা খোকলা হয়ে গেছে। তো এবার মশলাটা রেডি করা যাক। ওদিকে ওদিকে কড়াইটা গরম হচ্ছে, আর আমি এদিকে দেখো হাত দিয়ে মাংসগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি। যে সেদ্ধ মাংসটা ছিল, আসলে কি যেন সমস্যা, আমি একা হাতে ক্যামেরাটা ধরতে হয়, তো তাই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো তোমরা একটু বুঝে নেবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তারপরে কেটে রাখা পেঁয়াজ। কিন্তু পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজের, সব পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে কিন্তু একদম ভালো করে আমি ভেজে নেব। মাংসটা সম্পূর্ণ চেরা হয়ে গেছে। এদিকে কেটে রাখা পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দিই। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণটা কিন্তু আগে মাংসটা দেওয়া আছে, আর আমি পটল ভাজাতেও দিয়ে দিচ্ছি, তো সেইভাবে লবণটা দেবো। এই পেঁয়াজটার ওপর দিয়ে একটু হিং দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নেব। আর এই ডিশটা কিন্তু আমি একদমই প্রথম বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। এমনি তো অন্য মশলা দিয়ে ভর্মা পটলটা বানিয়েছি, কিন্তু আমি চিকেনটা দিয়ে কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম বানাতে, জানি না কেমন হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচের মতন একটু হলুদ গুঁড়ি, কেননা মাংসতেও হলুদটা দেওয়া আছে। আর ঝালটার কথা বলবো না, কেননা ঝালটা আমরা একটু বেশি খাই। তোমরা যারা ঝাল কম খাও তারা তোমাদের পরিমাণ মতো ঝালটা একটু ব্যবহার করবে। আমরা তো স্পাইসিটা বেশি খাই, তো আমরা আমাদের হিসেব মতো ঝালটা ব্যবহার করলাম। ছোটো চামচের 1 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাটা ভালো করে ভেজে নেবো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ শুকনো মশলা ছিল সেই কারণে। এরপর আমি দিয়ে দিচ্ছি, দেখো যে মাংসগুলো আমি চিড়ে চিড়ে রেখে দিলাম, এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে ভালো করে মশলাটা একটু মেখে দিই মাংসের মধ্যে। দেখো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মিক্স করে নেব। এবার কিন্তু সম্পূর্ণভাবে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো পটলের ভেতরে একটু ভরে দেবো। তো যেহেতু আমি একা, এখানে এই ফোনটা ধরার মতো কেউ নেই, তো কীভাবে ভরবো সেটা তোমাদের দেখাতে পারছি না, ভরার পরে দেখাবো। এই যে বন্ধুরা দেখো, একটা ভরে দেখিয়ে দিলাম। চামচের সাহায্যে আমি এটা ভরে নিয়েছি। আর যে মুখটা আমি কেটেছিলাম ওটা কিন্তু আমি ফেলিনি। দেখো টুথপিকের সাহায্যে আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি, যাতে মশলাটা বেরিয়ে না যায়। আর এদিকে আমি অন্য কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেলটা গরম হয়ে গেছে। তো এভাবে ভরতে ভরতে আমি এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা দেখো, উল্টে পাল্টে ফাইনালি ভাজাটা হয়ে গেল। আমি দেখাতে পারিনি এই জন্য, তো আমি 2 হাত দিয়ে মশলাগুলো ভরছিলাম, তো তাই মানে তোমাদের দেখাতে পারিনি ভাজাটা। তো এবার তুলে নিই। বাকি কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা আছে, 3 বারেই ভাজা হবে। তো প্রত্যেকটা পটল ভর্মা আমি এভাবে ভাজা করে নেব। আগেগুলো থালায় তুলে নিয়েছি। দেখো এর থেকে কিছুটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে, কেননা রাত অনেকটাই হয়েছে, ডিনার করবে, তাই আমি ওনাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে যে বাকিগুলো ছিল সেই বাকিগুলো দিয়ে দিলাম তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার ফাইনালি বোনলেস চিকেন দিয়ে পটল ভর্মা একদমই রেডি হয়ে গেছে। জানি না কতটা মানে আমি ভালোভাবে করতে পেরেছি, ফার্স্ট টাইম করেছি। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, একটু ছড়িয়ে দেবে ভিডিওটাকে।
আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। রাত অনেক হয়েছে আর পারছি না থাকতে, আর দেখেও মনে হচ্ছে যেন আমার থেকে টেস্টি লাগছে, কখন একটু খাবো খাবো, খুব খিদে পাচ্ছে, বুঝলে তো। তো তাহলে আজকের মতন এখানেই সমাপ্ত করছি ভিডিওটাকে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।